হ্যালো বন্ধুরা, আমি সুনয়ন। আর আপনারা দেখছেন আপনাদের চ্যানেল টেচ সুনয়ন। আর এই চ্যানেলে প্রত্যেক দিন নতুন নতুন ইনফরমেশান আমি আপলোড করে থাকি। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেন। আজকে যে বিষয়টি হলো, সেটা যারা নতুন ইউটিউবে আসবেন চিন্তাধারা করছেন, তাদের জন্য বেস্ট ফর্মুলা। তো কয়েকটি ফর্মুলা আমি লিখে রেখেছি। তো সেগুলো আপনাকে ইনফরমেশান দেব, যে এই ইনফরমেশানে আপনি যদি চলতে থাকেন, তাহলে আপনিও একজন ইউটিউবে ভালো প্রতিষ্ঠিত হতে পারেন। তো প্রথম বিষয় হচ্ছে, সবার কাছে ইউটিউব সম্পর্কে ছোটোখাটো জানা অজানা থেকে থাকে, ঠিক আছে? তবে ইউটিউবে এখন প্রচুর কম্পিটিশান চলছে, আর এই ইউটিউবের এখন গাইডলাইন প্রচুর বেড়ে গেছে। আর সবার এই গাইডলাইন অজানাই আছে। তো আমি সেইগুলো গাইডলাইন আপনাদের কাছে তুলে ধরবো। ইউটিউবের জার্নিতে যারা নতুন ইউটিউবে পা দেবেন, তাদের জন্য এই টিপসগুলো খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমি যে টিপসগুলো কয়েকটা বলবো, সেটা আপনাদের কাছে খুবই মূল্যবান। তো টিপসগুলো বলার আগে একটা কথা বলবো। ইউটিউবে আপনার যে বিষয় নিয়ে আপনি ইউটিউবে আসতে চলেছেন, তো সেটা একটাই মূল লক্ষ্য রাখবেন। কি লক্ষ্য? যে কোনো একটা বিষয় পারপাস আপনাকে ইউটিউবে ভিডিও ছাড়তে হবে। আজকে ওটা দিয়ে দিলেন, কালকে ওটা দিয়ে দিলেন, ওটা করলে হবে না। যে কোনো একটা মূল বিষয়ের উপরে আপনাকে ভিডিও ছাড়তে হবে। তো প্রথমে এই কথা না বলে প্রথমে কাজে আসি, যে ইউটিউবে শুরুতে আপনি কি করবেন। তো ইউটিউবের শুরুতে আপনি থাম্বনেল লাগাবেন, সরি, কভার আর ব্যানার লাগাবেন, ঠিক আছে? এমন একটা নাম চুজ করবেন, যে নামটা ইউটিউবে সার্চ করলে অন্য কারণ না আসে, যেন তোমার নামটাই আসে। যে নামটা আপনি দিয়ে থাকবেন, এমন একটা নাম, আনকমন নাম, যে আনকমন নামটা এর আগে কেউ করেনি। তার আগে একটা গুরুত্বপূর্ণ একটা কথা বলবো। যারা অনেক আগে জিমেল খুলে রেখেছেন, ইউটিউবে খুলে রেখেছেন, 1 বছর হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে, তারা আবার সেই পুরনো ইমেলের উপরে যে ইউটিউব তৈরি করা আছে, সেই ইউটিউবে আপনি ছাড়ছেন। ওই কাজটা ভুলেও করতে যাবেন না। কারণ ওইটা হয় লাস্ট 1 বছরের কাউন্টিং, ঠিক আছে? তো সব থেকে ভালো এবং সহজ উপায়, নতুন জিমেল অ্যাকাউন্ট খুলবেন, তারপরে ইউটিউব খুলবেন, ঠিক আছে বন্ধুরা? তো প্রথমে এমন একটা নাম দেবেন, পুরো নামটাই আনকমন। তারপরে নাম দেওয়ার পর ব্যানার দিতে হবে, পিছনে একটা ছবি দিতে হবে, ভালো একটা আপনার ছবি দিতে হবে। তারপরে চ্যানেলের মেন গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে হ্যান্ডেল। দিয়ে আপনার নামটা যোগ করতে হবে, এটা হ্যান্ডেল। কারণ এটা আপনার নামটা খুঁজতে সুবিধা হবে। সেকেন্ড হচ্ছে এসইও করবেন কিভাবে। এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, করবেন কিভাবে। আপনার নামটা যে কোনো একটা নাম দিয়ে দিবেন। ধরুন আমার নাম সুনয়ন, আমি টেচ সুনয়ন দিয়েছি। তো এই নামটা ইউটিউবে সেটিংয়ে গিয়ে আপলোড সেকশানে ট্যাগে ওই নামটা দিয়ে দেবেন 1-2 বার। আর প্রত্যেকটা ভিডিওতে ট্যাগ তো মাস্ট জরুরি লাগবেই। কারণ ইউটিউব হচ্ছে ট্যাগের গুরুদেব। ট্যাগ ছাড়া ইউটিউব কোনোই জানে না। ট্যাগটা আপনাকে দিতে হবে, আর ডেসক্রিপশন তো অবশ্যই। আর ইউটিউবে সবচেয়ে মেন বিষয় হচ্ছে, আপনাকে কি দেখে আসবে ইউটিউবে। আপনার কি দেখে আসবে ইউটিউবে,
আপনি একটা ভিডিও ছেড়ে দিলেন, আপনার ভিডিও গ্রোথ হবে এরকম কোনো নয়। ইউটিউবের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কোনো ভিডিওর থাম্বনেলটা আপনাকে এইচডি ক্লিয়ার সুন্দরভাবে লিখতে হবে, যাতে মানুষ বুঝতে পারে যে এটি সম্পর্কে এটি। আর সেকেন্ড বিষয় হচ্ছে ইউটিউবে এই থাম্বনেলটা যে দিয়েছেন, থাম্বনেলটা তো এইচডি রাখতে হবে পরিষ্কার। থাম্বনেল দেখে আপনার অডিয়েন্স আপনার কাছে রিটেকশন দেবে। সেকেন্ড হচ্ছে থার্ড হচ্ছে আপনি যে ভিডিও করছেন, যে ভিডিও হয়তো আপনি সায়েন্স এবং টেকনোলজি ভিডিও করছেন, এই টেকনোলজি ভিডিও অডিয়েন্সের উপকৃত হয় সেরকম ভিডিও দেবেন, যাতে ইউটিউব প্রোগ্রাম আরো বেশি লোকের কাছে রিচ করতে পারে। আচ্ছা, প্রথমে একটা বলি ইউটিউব কিভাবে কাজ করে। ইউটিউব হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। আপনি একটা ভিডিও ছেড়ে দিলেন, ভিউ হলো না, এবার ইউটিউবের কাজ হচ্ছে আপনি যে ভিডিওটা ছেড়ে দিয়েছেন সেই ভিডিওটা প্রথম 10 জনকে পাঠাবে। 10 জনকে পাঠার মধ্যে হয়তো দেখেছি 2 জন কি 3 জন, তারপরে 10 জন থেকে কমিয়ে দেবে, আবার 2 জনকে পাঠাবে, এইভাবে কমতে থাকবে। আচ্ছা, যখন এটা কমতে থাকবে, রিচ ডাউন হতে থাকবে, যখন আপনার ভিডিও থাম্বনেল সব কিছু ভালো হয়েছে, হ্যাঁ আর একটা মেন বিষয়, আপনার ভিডিও থাম্বনেল ভালো, সবই ভালো, এবার অডিয়েন্স রিটেনশন কত টাইম দেখছে সেটা আপনাকে খেয়াল করতে হবে। দেখুন, আপনার ভিডিও 8 মিনিট, আপনার ভিডিও 8 মিনিটের তৈরি করেছেন, অডিয়েন্স দেখলো 2 থেকে 3 মিনিট, তাহলে আপনার অডিয়েন্স রিটেকশনটা কম হতে থাকবে। কারণ 8 মিনিটে যদি অডিয়েন্স 7 মিনিট, বেশি না 6 মিনিট যদিও দেখে, তখন ইউটিউব প্রোগ্রাম ভাববে এই ভিডিওর মধ্যে কিছু একটা আছে, তাহলে ইউটিউব সার্চ ইঞ্জিন তখন আরও 20 লোকের কাছে পৌঁছাবে। 20 লোকের পৌঁছা থেকে 20 লোকের মানে 20 জনের মধ্যে যদি 15-16 জন যদি আপনার ভিডিওটা ক্লিক করে, আরও 30 জনকে পাঠাবে, তারপরে আবার 40 জনকে পাঠাবে, আবার 50 জনকে পাঠাবে, এই করে ইউটিউব সার্চ ইঞ্জিনে যায়। তো বন্ধুরা, আপনারা যারা ইউটিউব তৈরি করবেন বা তৈরি করে ফেলেছেন, কি দেবেন খুঁজে পাচ্ছেন না, তাদের আমি একটা পরামর্শ দেব। দেখুন, সবার ছোটোখাটো কাজ থাকে, আবার কারোর কাজ না থেকেও ঘরে আছে, তারা ভাবে আমি ইউটিউবে টাকা ইনকাম করব। যারা টাকা ইনকাম করবে ভেবে থাকেন, তাদের জন্য বিষয়টা খুব ভালো, কারণ আমিও করছি, আমার টাকার প্রয়োজন আছে অবশ্যই, কিন্তু তবে আমার ইউটিউব আমার মানে ছোটোবেলা থেকে বলবো না, মানে আমার যবে থেকে জ্ঞান পড়েছে ইউটিউব সম্পর্কে, আমি অনেক দিন থেকে ইউটিউব সম্পর্কে মানে ইউটিউবে জড়িয়ে আছি, মানে এখন পর্যন্ত আমি সাকসেস হইনি। ওই মাকড়সার মতো আমি জাল বুনছি, আবার পড়ে যাচ্ছি। তো এই চ্যানেলটা আমি কি করব জানি না, তো মোটামুটি যতটা পারছি আমি আপনাদের শেয়ার করার চেষ্টা করছি, যে এই মানে কিছু কিছু ইনফরমেশান যাতে যেগুলো দেবো সেগুলো মানুষের কাছে উপকৃত হবে। তো ভিডিওটা বেশিরভাগ লোক স্কিপ করেই চলে যাবে, কারণ এখন শোনার খুব প্রয়োজনই নেই। কিন্তু একটা ইউটিউবে সাকসেস হতে হলে কিছু কিছু জিনিস টিপস জানতে হয়, শিখতে হয়। শুধু আপনি ইউটিউব খুলে রেখেছেন, একটা ভিডিও আপনি তৈরি করে ফেলেছেন, আপলোড দিয়ে দেবেন, হয়ে যাবে, এটা নয়। এখন ইউটিউবটা হচ্ছে চাকরির মতো, ইউটিউবে একটা চাকরির মতো। এখন ইউটিউবে এতটাই কম্পিটিশান, যেটা আমি বুঝতে পারছি। আর বন্ধুরা,
এখন ইউটিউবের মেন পয়েন্ট, এখন যে প্রচুর ট্রেন্ডিং চলছে, ফেস না দেখিয়ে কপি পেস্ট করে প্রচুর টাকা ইনকাম হয়, তবে ওর একটা ব্যাড রিপোর্ট কি জানেন? ওইসব চ্যানেল যদি কোনো কারণে মনিটাইজেশন হয়ে যায়, কোনো কারণে মনিটাইজেশন হওয়ার পর চ্যানেলটা যদি ডিজেবল হয়ে যায়, তাহলে ও চ্যানেল আবার নতুন করে ফেরাতে প্রচুর কষ্ট। আর এমন একটা চ্যানেল যেটা ক্রিয়েট করবে, যেটা নিজের ফেস দেখে, নিজের ফেস মানে এখন ফেসের ভ্যালু খুব বেশি, কারণ আপনার চ্যানেল ডিজেবল হয়ে গেছে, আপনার ফেসটা মানুষ চেনে, আপনার চ্যানেল অটোমেটিকভাবে গ্রোথ হয়ে যাবে বা চ্যানেল রিচ হয়ে যাবে। আমার চ্যানেলগুলো আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন, বুঝতে পারবেন। আর যারা স্কিপ করে চলে যাবেন তাদের কিছু বলার নেই, কারণ তারা অজানায় হয়ে থাকবে। মানে আমিও অন্য কারোর ভিডিও দেখেই শিখেছি, ঠিক আছে, ভিডিও দেখে শিখেছি। কেউ কেউ হচ্ছে জন্মের আগে থেকে শিখে আসে না, জন্মের পরে শিখে প্রত্যেকটা জিনিস। সবাই পারবে, সবার প্রতি ক্ষমতা আছে, মানুষ কোনো কাজটা পারে না এমন নয়, ঠিক আছে। মানুষ অসম্ভব কাজটাকেও সম্ভব করতে পারে, তবে মনোবল জোর দরকার। আর ইউটিউব এমন একটা প্রোগ্রাম, ও ইউটিউবে সাকসেস হতে গেলে বা ইউটিউবের জার্নিতে শুরুতে খুব কষ্ট করতে হয়, ভিউ হবে না, দিন রাত এক করতে হবে। ইউটিউব ইউটিউব শুনতে ভালো লাগে, ইউটিউব সম্পর্কে অনেক ধারণা আছে, আমিও এর মধ্যে অনেক কিছু জানি না, যেটা জানি আপনাকে শেয়ার করছি। তো ইউটিউবে যারা ব্লগ ছাড়বেন ভালো, কারণ ব্লগেও ফেস ভ্যালু আছে। তবে ইউটিউবে এখন শর্ট ওই ক্যাট ভিডিও অনেক বেরিয়েছে, ক্যাট করতে পারো, এটা কিছু সমস্যা নেই। তো ফেস ভ্যালুর বিশাল। তো বন্ধুরা, ইউটিউব প্রোগ্রাম সেটা এমন একটা সার্চ ইঞ্জিন, যেটা 100টা ভিডিও ছাড়লেও আপনার ভাইরাল হবে না, ভাইরাল হবে একটি মাত্র ভিডিও, ঠিক আছে বন্ধুরা, একটি মাত্র ভিডিও সেটা ভাইরাল হবে, যদি সেই ভিডিওটা ভালো হয়। আচ্ছা, সাপোজ ধরুন আপনি পরীক্ষা দিতে গিয়েছেন, আপনার হাতের অক্ষর খুব বাজে, কিন্তু আপনি যেগুলো লিখেছেন খুব ভালো, তো পরীক্ষার মাস্টার ওই জিনিসটা দেখবে না। পরীক্ষার ফার্স্ট পেজ যদি লেখা ভালো হয়, লেখার অক্ষর যদি ভালো হয়, আপনি যে বিষয় নিয়ে লিখছেন সেটা সঠিক হয়, তারপরেও যদি ভুল লেখে, সে নাম্বার কিন্তু বেশি পাবে। আর যারা খুব ভালো লিখেছে কিন্তু হাতের অক্ষর খারাপ, প্রত্যেকটা বিষয় যদি ভালো সঠিক লিখেছে, তারা কম পাবে, কারণ সেটাও একই সূত্রে। ইউটিউবে হচ্ছে থাম্বনেলটাই মেন জরুরি, থাম্বনেলটাকে পরিষ্কার এইচডি রাখতেই হবে। আর তারপরে একেবারে যে ইউটিউবে কোনো বিষয় নিয়ে আপনি ভুলভাল দিচ্ছেন সেটা তো নয়, যেটা দেবেন সঠিক দেবেন, ভুলভাল দেবেন না, ঠিক আছে, এইটাই হচ্ছে মূল বিষয়। তো বন্ধুরা, আমার দেখতে পাচ্ছেন চ্যানেলে বেশি ভিডিও নেই, এটাকে নিয়ে 4টা ভিডিও হবে। তো জানি না আমার চ্যানেলটা কত দূরে পৌঁছাবে। দেখুন, সব ইউটিউবার ছোট থেকেই বড় হয়, বড় থেকে ছোট হয় না, ছোট থেকে বড় হয়। তো আমিও ছোট আছি, তোমাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন, কারণ আমার বড় হওয়ার দরকার নেই, আমি এমন একটা স্থানে পৌঁছে যেতে পারি যেটা আপনাদের কাছে আরও অনেক কিছু ইনফরমেশান তুলে ধরতে পারি। দেখুন, এখন আমার ইউটিউবে যে ভিডিও করছি, নয়েজ ঠিক নেই,
এইটা একটা মাইক্রোফোন কিনেছি, সেটা আবার কম রেঞ্জের। একটা মোবাইলে, যে মোবাইল আমরা ফোন করি স্মার্টফোন, সেটা দিয়ে ক্যামেরা করে ভিডিও ছাড়ছি। তো এটা ফার্স্ট জার্নি, ইউটিউবের ফার্স্ট জার্নি। তারপরে ইউটিউবে যখন গ্রোথ হবে, সাবস্ক্রাইব ফ্যামিলি যখন বাড়বে, ভিউ হবে, আর্ন হবে, তখন আস্তে আস্তে করে ফটো এইচডি আসবে, কোয়ালিটি ভালো হবে, আরও ভালো ভালো ট্রিপস আমি তুলে ধরতে পারবো। তো সেই কামনা আপনাদের কাছে আমি তুলে ধরছি, কারণ আমার কাছে ভগবান আপনারাই। আপনারাই আমার চ্যানেলটা গ্রোথ করাতে পারবেন, কারণ আমার কাছে ভগবান ভগবান আছে ঠিক, কিন্তু ইউটিউবের ভগবান আপনারা। আপনাদের আপনাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন। তো আমার কথাগুলো যদি ভালো লাগে, একটা সাবস্ক্রাইব আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, যাতে আমার ভিডিওগুলো সবার কাছে পৌঁছে যেতে পারে। আমি আজকের এই যে যে মানে ইউটিউব সম্পর্কে বলেছি, এইসব সম্পর্কে টুকটাক ধারণা রাখবে। ফার্স্ট এজ এর অনেক আছে, ইউটিউবের গাইডলাইন বললে শেষ হবে না, প্রচুর গাইডলাইন আছে। কারোর মিউজিক করা যাবে না, কপি করা যাবে না, কারোর যে সব প্রত্যেকটা কন্টেন্ট অরিজিনাল দরকার। ঠিক আছে বন্ধু? তো বন্ধুরা, আজকে বেশি কথা বলবো না, এই কথা থাকলো। আর আমি আগে কি চ্যানেল করতাম বা না করতাম, আমি একবার আমার জীবনের কাহিনী বলবো, সেটা যাক আমি বলবো। তবে বন্ধুরা, আমার একটা রিকোয়েস্ট আপনাদের কাছে বড় জোরে বলছি, আমার চ্যানেলে বেশি ভিডিও নেই, তবে আস্তে আস্তে ছাড়বো। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, একটু দেখে আসবেন, স্কিপ করবেন না। আমাকে একটু সাপোর্ট করতে হবে। সবাই তো বলে যে সাপোর্ট করো, আমিও বলছি। আপনাদের মতামত আমি সাবস্ক্রাইব এবং শেয়ারে বা ভিউতে আমি পেয়ে যাব। তো এখনকার মতো ভিডিও রাখছি, পরের দিন আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো এবং সুস্থ থাকো। বাই।